21 জুলাই 2025 দুপুর 1:12 ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে F-7 যুদ্ধবিমান। F-7 যুদ্ধবিমান ধ্বংসের পর প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উন্নীত হতে পারে। এই ভয়াবহ আগুনেই পুড়ে যায় কিশোর কিশোরীদের শরীর, বই এবং ভবিষ্যৎ। কিন্তু আপনি কি জানেন, শরীর আগুনে পুড়লে বাইরের চামড়া নয়, সর্বপ্রথম ভেঙে পড়ে আমাদের ভেতরের সিস্টেম। এটাকেই বলে বার্ন ইনজুরি। বার্ন ইনজুরি কোনো সাধারণ ক্ষত নয়, এটি হলো একটি মাল্টি সিস্টেম ট্রমা, যেখানে ত্বক, স্নায়ু, রক্তনালী এবং প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু ভেঙে পড়ে একসাথে। এর ফলে শুরু হয় বার্ন শক, ফ্লুইড লিকেজ এবং ইমিউন কোলাপসের মতো সব ভয়ঙ্কর অর্গানাইজড ধ্বংস প্রক্রিয়া। আমাদের শরীর যখন আগুনের সংস্পর্শে আসে তখন আমাদের স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার ধ্বংস হয়ে যায়, যার ফলে নোসিসেপ্টর নামক পেইন রিসেপ্টর অ্যাক্টিভ হয়ে যায় এবং এটি ইলেকট্রিক্যাল ইম্পালসকে স্পাইনাল কর্ডের মাধ্যমে মস্তিষ্কের সেন্সরি কর্টেক্সে পৌঁছে দেয় এবং তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি আমাদের শরীর পুড়ছে। বার্নিংয়ের ফলে রক্তনালী থেকে শরীরের বাইরে এবং টিস্যুর মাঝে প্লাজমা বেরিয়ে আসতে শুরু করে, যাকে বলা হয় হাইপোভলিমিয়া, অর্থাৎ রক্তে তরলের পরিমাণ কমে যাওয়া। আর এটাই হলো বার্ন ইনজুরির প্রথম লাইফ থ্রেটেনিং ফেজ, যার দরুন টিস্যু হাইপোক্সিয়া শুরু হয়, ব্লাড প্রেশার কমে যায়, কিডনি এবং ব্রেইন পর্যাপ্ত রক্ত পায় না। এভাবেই শুরু হয় মাল্টিপল অর্গান ডিসফাংশন। বার্ন ইনজুরিতে ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ে, যার ফলে সাইটোকাইন স্টর্ম শুরু হয়, অর্থাৎ TNF আলফার মতো প্রো ইনফ্লামেটরি মেডিয়েটরসগুলো সারা দেহে ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে লাং ইডেমা দেখা দেয়, গাট ব্যারিয়ার ভেঙে পড়ে, এমনকি সেপসিস পর্যন্ত হতে পারে, যা পরবর্তীতে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমরা প্রার্থনা করতেছি মহান আল্লাহ তাআলা যেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শহীদের মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।